আসসালামু আলাইকুম। চলে এসেছি আমি আপনাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ম্যাঙ্গো মিল্ক পুডিং। মন প্রাণ কলিজা ঠান্ডা করার মতো রেসিপি, মাত্র 2-3টি উপকরণে তৈরি করা যাবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। ম্যাঙ্গো মিল্ক পুডিং তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটি বড় পাকা আম। চেষ্টা করবেন ভালো পাকা আম নেওয়ার জন্য। এখন এই আমের টুকরোগুলো আমি ব্লেন্ডারে 1 কাপ পানি দিয়ে ব্লেন্ড করে নিব। এখন আমি আমের এই পিউরিগুলো একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি, যাতে করে আমের কোনো আঁশ না থাকে। তাই আমি ছাঁকনিতে করে এভাবে ছেঁকে নিয়েছি। আর আপনারা অবশ্যই এভাবে ছাঁকনিতে ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজন হলে এখানে আরও 1 কাপ পানি অ্যাড করতে পারবেন। এভাবে আমের পিউরির সাথে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার 1 চা চামচ। এবার সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে আমি প্যানটাকে চুলার উপর বসিয়ে দিচ্ছি। যে কোনো তরল খাবারকে জেলো তৈরি করার জন্য বা জমানোর জন্য আমরা আগার আগার পাউডারটা ব্যবহার করি। আর এই আগার আগার পাউডারটা গরম অবস্থাতেই মেশানো যাবে না, অবশ্যই ঠান্ডা অবস্থায় মেশাতে হবে। ভালোভাবে মেশাতে হবে। চুলার হিটটাকে এরপরে মিডিয়ামে রেখে এবার আমি মিশ্রণটাকে অনবরত নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। অনবরত নেড়েচেড়ে মিশ্রণটিকে 2 মিনিটের মতো জাল করার পর এবার আমি এই মিশ্রণটিকে চুলা থেকে নামিয়ে ছড়ানো পাত্রের মধ্যে এই মিশ্রণটাকে পাতলা করে ঢেলে নিয়েছি। আর এই কাজটা খুব দ্রুত করতে হবে, কারণ এই মিশ্রণটা তাড়াতাড়ি জমে যায়। 10 মিনিটের জন্য আমি এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। আপনারা চাইলে ফ্রিজে নর্মাল চেম্বারেও রেখে দিতে পারেন। আর এই 10 মিনিটের মধ্যে দেখতে পারবেন জেলোগুলো খুব সুন্দরভাবে জমে সেট হয়ে গেছে। এবার এই জেলোগুলোকে আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিচ্ছি। এখন আমি যে পাত্রের মধ্যে পুডিংটাকে সেট করব সেই পাত্রের মধ্যে সবগুলো জেলো ঢেলে দিয়ে দিচ্ছি। এরপর আমি চলে যাচ্ছি দুধটাকে রেডি করতে। একটি প্যানে আমি নিয়েছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার। এসব কিছুকে আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দুধটাকে চুলাতে বসিয়ে জাল করে নিব। জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই। 2-3 বার বলক আসলেই আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে কিন্তু দুধটাকে ঠান্ডা করা যাবে না। গরম থাকা অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি এই জেলোর মধ্যে। আর এই কাজটা খুব দ্রুত করে নিতে হবে, কারণ এই মিশ্রণটা খুব জলদি জমে যায়। দুধ আর আমের জেলোর টুকরোগুলোকে আমি একবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এতে করে নিচে থাকা আমের জেলোগুলো উপরের দিকে চলে আসবে। এরপর আমি 10 মিনিটের মতো এইভাবেই রেখে দিব কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। পুডিংটা আরও বেশি সুন্দর লাগার জন্য চাইলে আপনারা এখানে ইয়েলো বা অরেঞ্জ ফুড কালার দিতে পারেন সামান্য পরিমাণ। পুডিংটা 10 মিনিট এইভাবে রেখে দিলে দেখবেন কিছুটা জমে গিয়েছে। আর তখন আমি এই পুডিংটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিটে এটা ভালোভাবে জমে যাবে। এই তো ভালোভাবে জমে গিয়েছে। এখন একটি ছুরির সাহায্যে পুডিংটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। এখন আমি পুডিংটাকে সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। ফুড কালার দিলে এটা দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগতো। তো এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। তো এই তো তৈরি হয়ে গিয়েছে আমার ম্যাঙ্গো মিল্ক পুডিং। মাত্র 2-3টা উপকরণেই তৈরি করা যাবে এই রেসিপিটি, এবং ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে অনেক ভালো লাগবে খেতে। তো আমার এই প্রতিদিনের ব্লগ ভিডিও আর রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক দিয়ে কমেন্ট করে জানাতে পারেন, আর শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। তো আমার আজকে ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।